আপনি একটু আমাকে বলুন যে আপনার হাজবেন্ডের দেখুন অবশ্যই আপনার হাজবেন্ড বা সে সুইসাইড করেছে এটা কাম্য নয়, কিন্তু সংক্ষেপে একটু যদি বলেন যে আসলে এমন কোনো ঘটনা ঘটেছিল যার জন্য তাকে সুইসাইড করতে হলো? প্রচন্ড মানসিক অশান্তিতে ছিল সে। মানসিক অশান্তি মানে কি আপনাদের দাম্পত্য জীবনে কোনো কলহ ছিল? দাম্পত্য কলহ ছিল দুজনের মধ্যে, কোনো অশান্তি? আমার আর আমার হাজবেন্ডের পার্সোনাল কোনো ইস্যু নিয়ে কখনোই ঝামেলা হয় নাই। তাহলে আপনার কখনোই সিরিয়াস কোনো ঝামেলা হয় নাই। বিয়ের প্রথম দিকে একটা দুইবার হলেও সেটা খুব সামান্য, যেটা সব ক্ষেত্রেই হয়। স্বাভাবিকভাবে হয়ে থাকে প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে, সেটা খুব স্বাভাবিক ছিল। কিন্তু পরবর্তীতে 6 মাস 1 বছর পর থেকে আর কোনো ঝামেলাই হয় না আমাদের পার্সোনাল কোনো ইস্যু নিয়ে। আমার আর আমার হাজবেন্ডের মধ্যে কোনো সমস্যাই ছিল না। তাহলে সুইসাইড করার মতো এরকম একটা ঘটনা এরকম এসে গেল, এটা কেন হয়েছে আপনার দৃষ্টিতে? আমার শাশুড়ি মা, সে প্রথম থেকেই আমারকে চাইতো না বা আমাকে পছন্দ করতো না, বা তার কোনো একটা এথিক্স ছিল যে ঘরের বউ, বিয়ে হবে, বিয়ের পরে বাচ্চা নিবে, বউ থাকবে সংসার, আর বাচ্চা নিয়ে সে তার বাচ্চাকে নিয়ে, মানে আমার হাজবেন্ডকে নিয়ে সে থাকবে। সেই যে 34-35 বছর বয়স আমার হাজবেন্ডের, সেই 2.5 বছরে আমি দেখতেছি বিয়ের প্রথম 26 দিন জাস্ট আমাদের বাসা ভাড়া করতে যেই সময়টা, বাসা দেখতে যে সময়টা লেগেছিল, সেটাই শুধু সময়টা লেগেছে। 26 দিন পর থেকে আমার শাশুড়ি মাকে আমার হাজবেন্ড নিয়ে আসছে, সাথে নিয়ে আসার কথা ছিল, বাট বাসা পায় নাই খুঁজে। ঢাকার বাসা একটু খুঁজতে তো টাইম লাগে। বাট ওই 26 দিন থেকে আমি এই 2.5 বছরে প্রত্যেকটা দিন, একটা দিন সকালেও আমি দেখি নাই যে সে তার ছেলেকে খাওয়াই দেয় নাই। সে জাস্ট তার ছেলের জন্য যেটুকু ব্রেকফাস্ট তৈরি করার, যে তার ছেলে যতটুকু খাবে ততটুকুই রান্না করতো, অথচ ঘরে কিন্তু আমরা মাত্র 3টা মানুষ। সে তার ছেলেকে তার ব্রেকফাস্ট তৈরি করে খাইয়ে দিত, আর আমি আমার হাজবেন্ডটা ব্রেকফাস্ট করতেও পারতাম না, সে আমাকে করতেই দিত না। আমিও খুব শখ ছিল আমার হাজবেন্ডকে নিয়ে আমি সংসার করবো, আমার হাজবেন্ডকে আমি একটা পদ এক একদিন রান্না করে খাবো। কজ আমি তো জব হোল্ডার না, আমি স্টুডেন্ট, আমি নতুন বিয়ে করেছি, আমার স্বপ্ন ছিল, শখ ছিল, থাকবেন না প্লিজ। আমার শখ ছিল। আমার শাশুড়ি আমাকে সংসার করতে দিল না। না, কেন কোনো মা কেন চাইবে যে তার ছেলে সংসার সুখী না হোক, ভালো না থাকুক? এটা এটা আমি কোনো সমস্যা কি আসলে? আমার শাশুড়িকে দেখতাম বিয়ের প্রথম থেকে সে তার ছেলের জন্য খাবার তৈরি করে, শুধু তার ছেলে যেটুকু খেতে পারে সেটুকু রান্না করে তার ছেলেকে খাইয়ে দিত। আর আমি আমার ব্রেকফাস্ট আর আমার শাশুড়ির ব্রেকফাস্ট আমি পরে তৈরি করতাম। আমার হাজবেন্ড তখন ঢাকায় কর্মরত ছিলেন চাকরিতে, তো সে অফিসে যাওয়ার পরে আমি আমার শাশুড়ি আর আমার ব্রেকফাস্ট তৈরি করতাম। আচ্ছা, অথচ আমরা ঘরে মাত্র 3টা মানুষ। সে যদি একটু খিচুড়ি রান্না করতো তার ছেলের জন্য, জাস্ট ওই কটা চাউলই নিত, আর কটা চাল ডাল বেশি নিলে কিন্তু আমরা 3টা মানুষ মাত্র। আর নতুন বউ আমি তো এমন না যে খুব মানে বাড়িতে অনেক মানুষ, সে বয়স্ক মানুষ, সে 3টা মানে 5-6টা মানুষের রান্না করতেছে এমন না, সে বয়স্ক মানুষ, সে মাত্র 3টা মানুষের জন্য, একটা মানুষের জন্য রান্না করতেছে, আর বাকি 2টা মানুষের জন্য কয়েকটা চাউল নিলে সে এমন আপনার শাশুড়ির মুখ থেকে